4 থেকে 5 লক্ষ টাকার টেস্ট কিন্তু এভরি মান্থ ফ্রি করা হচ্ছে, কিন্তু এটা লোড কিন্তু আমার পড়ে না, কারণ ওই টেস্টগুলি করার জন্য আমার নতুন মেশিন লাগে না, নতুন স্টাফ লাগে না, নতুন বেতন লাগে না, আলাদা বেতন লাগে না, নতুন জায়গা লাগে না, শুধু একটুখানি রিএজেন্ট খরচ লাগছে। হয়তো আমার 40-50 হাজার টাকা রিএজেন্ট খরচ হচ্ছে, কিন্তু আউটকাম দিতে পারছে এরকম বেশি। ভালো কাজ কেন করব? ভালো লাগা থেকে। আত্মতৃপ্তিটাই প্রধান চালিকা শক্তি হওয়া উচিত ভালো কাজে। সব সময় কিছু ভালো কাজ, যে কাজ করছে তার 10-15% কাজ কিন্তু ভালো কাজে ব্যয় করা সম্ভব। আমি যেরকম আমার প্রতিষ্ঠানে ট্রান্সপ্লান্টটাকে আমি বেনাভোলেন্ট রাখছি। আমার হাসপাতালে হয়তো অন্যান্য সব কাজ হচ্ছে, ইউরোলজি, স্টোন সার্জারি, প্রস্টেট সার্জারি, এই ক্যান্সার সার্জারি সব কিছুই হচ্ছে, সেগুলি তো পেমেন্ট দিয়ে হচ্ছে। হ্যাঁ, পেমেন্ট হয়তো একটু কিছুটা কম রাখছে, কিন্তু হচ্ছে, সেটা থেকে যে ইনকাম আসতেছে তার একটা অংশ ট্রান্সপ্লান্ট সার্জারিতে ব্যয় করছে। সেই রকম যে প্রতিষ্ঠান যে কাজ করছেন, হয়তো একজন বাসায়, আমি বলি যে আপনি বাসায় যে ধরেন 6 জন মেম্বার আছে, আপনি রান্না করছেন, এই জায়গায় যদি আপনার হাঁড়িতে 2 মুষ্টি চাল বাড়িয়ে দেন, তাহলে কিন্তু একটা গরিব মানুষকে খাওয়াতে পারেন। তাতে কিন্তু আপনার গ্যাস খরচ বাড়বে না, নতুন পাতিল লাগবে না, নতুন কাজের লোক লাগবে না, শুধু 2 মুঠো চালের খরচ লাগবে। যে আমার প্রতিষ্ঠানে হয়তো ট্রান্সপ্লান্ট রোগী প্রতি মাসে 600-700 ট্রান্সপ্লান্ট করা রোগী কিন্তু আসছে, তাদের কিন্তু ফ্রি ওই ইনভেস্টিগেশন হচ্ছে। প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার টেস্ট কিন্তু এভরি মান্থ ফ্রি করা হচ্ছে, কিন্তু এটা লোড কিন্তু আমার পড়ে না, কারণ ওই টেস্টগুলি করার জন্য আমার নতুন মেশিন লাগে না, নতুন স্টাফ লাগে না, নতুন বেতন লাগে না, আলাদা বেতন লাগে না, নতুন জায়গা লাগে না, শুধু একটুখানি রিএজেন্ট খরচ লাগছে। হয়তো আমার 40-50 হাজার টাকা রিএজেন্ট খরচ হচ্ছে, কিন্তু আউটকাম দিতে পারছে এরকম বেশি। সেই জন্য আমি বলি যেই কাজই করুন না কেন, সেই কাজে 10-15% কাজ আপনি যদি, হ্যাঁ, শিক্ষক, আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে, ড্যাফোডিল ইউনিভার্সিটির হয়তো মালিক, তা আপনার একটা ক্লাসরুমে হয়তো 50টা ছেলে বসছে, সেখানে যদি 5টা চেয়ার বাড়িয়ে দেন, অথবা 2টা চেয়ারই বাড়িয়ে দেন, তাহলে 2টা এতিম বাচ্চাকে আপনি ফ্রি যদি পড়ায় দেন, তাতে কিন্তু আপনার এক্সট্রা টিচার লাগছে না, এক্সট্রা প্রতিষ্ঠান লাগছে না, এক্সট্রা ইলেকট্রিসিটি লাগছে না, কোনো কিছু শুধু 2টা চেয়ার লাগছে। এরকম যেই কাজটা করছেন তার কিছু অংশ বেনাফল, তার দ্বারা কি হবে? আপনার মন অনেক ভালো লাগবে এবং মনে হয় এর দ্বারা আপনার সফলতা বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয় আল্লাহ পাক তখন সেই কাজগুলোকে গ্রহণ করেন, যে কাজগুলোর দ্বারা আপনার কিন্তু খারাপ যেগুলি আপনার হয়তো ফেটে কোনো খারাপ কিছু ছিল, সেটাকে মুছে দেন, চেঞ্জ করে দেন। আমার কাছে মনে হয় সবাই কিছু কাজের সঙ্গে কিছু মানবিক কাজ করা উচিত। মানবিক কাজ করলে কি হয়? মানুষ আপনাকে গ্রহণ করে।